যাতে বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো সৃষ্টি হয় সেগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, সড়ক পরিবহনে, যাতে মানুষের ঈদ যাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি। সেই জন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে, সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করে পালন করব এবং এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখভাল করব। আর 26শে মার্চ প্রত্যুষে যে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের আর বিরোধী দলীয় নেতৃবৃন্দের এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয়টা আছে সেটা যাতে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, যাতায়াত যাতে সহজতর করা যায় সেই বিষয়ে আমরা সমন্বয় করেছি। এই হলো আজকের বিষয় এবং আমরা আশা করি সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ। এগুলো সবই সেট রুলস, স্ট্যান্ডার্ড প্রসিডিউর, আগে যেগুলো প্রতিপালন করা হয় যাতে সবাই আন্তরিকতার সাথে সেই সমস্ত বিধি প্রতিপালন করে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যাতায়াত সহজতর করার জন্য এবং মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস যাতে ভাব গাম্ভীর্যের সাথে আমরা উদযাপন করতে পারি। জেলা পর্যায়ে আলোচনা সভা হয়, প্রশাসন, জেলা প্রশাসনের নেতৃত্বে, বিভাগীয় প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। এইগুলো সবই প্রতি বছর আমরা যেভাবে পালন করি সেভাবে পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং এগুলো সবারই এক্সারসাইজ করা আছে। প্রত্যেক বছরই এই সমস্ত বিষয়াদি পালন করা হয়। সুতরাং নতুন করে এটা আবার কোনো স্মরণ করে দেওয়ার বিষয় নয়। তবে আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি ঈদের আগে, ঈদ যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যার সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোঅর্ডিনেট করবেন অন্যান্য ইউনিটের সাথে, বিজিএমই, বিটিএমই, বিকেএমই নেতৃবৃন্দের সাথে, শ্রমিক প্রতিনিধিদের সাথে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে, সবার সাথে কোঅর্ডিনেট করে আমরা তাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছি উইথ অথরিটি। তিনি যোগাযোগ করে সমন্বয় সাধন করবেন যাতে কোনো রকমের ব্যত্যয় না হয়, বিচ্যুতি না হয়, যাতে জনজীবনে আমরা স্বস্তি দিতে পারি, কমফোর্ট দিতে পারি। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত, কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে এবং 48 ঘন্টার ভিতরে সমস্ত আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরো দুই একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে।
মাননীয় মন্ত্রী, ঈদের আগে বেতন ভাতা নিয়ে রাজনীতি শ্রমিকদের এক ধরনের আন্দোলন আমরা দেখে থাকি। আপনাদের দিক থেকে আবার বেতন ভাতা পরিষদের কোনো সময়সীমা আপনারা বেঁধে দিয়েছেন কিনা? না, রমজানের আগে মানে ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের বিজিএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন, বিটিএমইএ, বিকেএমইএ, তাদের সবার সাথে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক, যাতে উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রেই তারা আশা করছেন যে সবকিছু তারা ঈদের আগে বেতন ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরে যদি দুই একটা গার্মেন্টস এর সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। আমরা যথেষ্ট অর্গানাইজড, এই ছুটিতে ইনশাআল্লাহ মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। আজকে দেখলাম 7 মার্চের ভাষণ প্রচারের জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিষয়টা কি আপনি কিভাবে দেখেন? এগুলো কি ইস্যু করতে পরে অনেকে দেখলাম যে ছাত্রলীগ প্রকাশ্যে আসছে, এদের বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা থাকবে? যারা ছাত্রলীগ তাকে যারা যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে। তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করবে। ধন্যবাদ।